এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। ক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি তিনি মূলত দুপুরের দিকে গুলিবিদ্ধ হন এবং তার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং জরুরি চিকিৎসাও দেওয়া হয়। সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে, তিনি মূলত এখন লাইফ সাপোর্টে আছেন বলে আমরা জানতে পেরেছি, যেটি ডামেকের যে পরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের যে পরিস্থিতি ছিল সেটি এখন কিছুটা স্বাভাবিক আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে আমরা বিকেলের দিকে দেখেছিলাম যে এই ঢাকা ৮ আসনের যে স্বতন্ত্র প্রার্থী এবং ইনকলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান বিন হাদি, তাকে দেখার জন্য কিন্তু রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু এই হাসপাতালে এসেছেন। এবং সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা তৎপর অবস্থায় ছিল এবং সেই সঙ্গে মূলত এখানে যাতে ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলা থেকে যে সকল রোগীরা এসেছিলেন তাদের যাতে কোনো ভোগান্তি না হয় সেই দিকটা লক্ষ্য করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা তৎপর অবস্থায় ছিলেন। তবে সময় গড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিস্থিতি সেটি এখন কিছুটা স্বাভাবিক আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে ইনকলাব মঞ্চ কিংবা ওসমান বিন হাদির যে সকল সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখনও হাসপাতালের যে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগের প্রাঙ্গণে কিন্তু এখনও তারা অপেক্ষা করছেন। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আছেন তারা আসছেন। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও কিন্তু এসেছিলেন। জামায়াতের আমিরের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের নেতারাও কিন্তু এখানে এসেছিলেন আমরা দেখেছি। এবং সেই সঙ্গে এক কথায় যদি বলতে চাই, বিকেলের দিকে যে উত্তেজনা যে পরিস্থিতি ছিল সেটি এখন একদম নেই বললেই চলে। তবে ওসমান বিন হাদি মূলত দুপুরের দিকে নির্বাচনের প্রচারণা শেষে তিনি রিকশা করে ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তেই তাকে অস্ত্রধারী যে মোটরসাইকেল আরোহী ছিল তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং তার পরপরই ফিল্মি স্টাইলে কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে যান। এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি ওসমান বিন হাদিকে আমরা দেখেছি যে রিকশা করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে প্রথমে তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয় এবং তারপর তাকে পর্যায়ক্রমে চিকিৎসা দেওয়ার জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়, যেটি আমরা জানতে পেরেছি। এবং তারপর একটি অপারেশনও হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং তারপরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, যেটি বলছিলাম যে সবশেষ তার যে আপডেট সেটি হচ্ছে যে তাকে এই মুহূর্তে এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এবং হাসপাতালের পরিস্থিতি এবং পরিবেশের কথা যদি বলতে চাই, বিকেলের তুলনায় এখন অনেকটা স্বাভাবিক রয়েছে এবং ঢাকার আশপাশের জেলা থেকে যে সকল রোগীরা আসছেন তারা নির্বিঘ্নে এখন চিকিৎসাও নিতে পারছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ।